আসসালামু আলাইকুম। প্রিয় খামারি বন্ধুরা, আজকে আমার হাতে দেখতেছেন একটা নতুন মেডিসিন নিয়ে আসছি। তো যারা আমরা গাভী গরু লালন পালন করি তাদের জন্য আজকের এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। যারা গাভী গরু লালন পালন করেন তাদের একটা কমন সমস্যা সবার আছে, যে গরু হিটে আসে না। এই হিটে আসে না যার কারণে অনেক খামারি কিন্তু গরু অপেক্ষা করতে করতে তারপর গরু বিক্রি করে দেয়। তো আসলে এই সমস্যাটা মেজর একদম 90% যারা গরু খামারি আছে বা প্রান্তিকভাবে দুই চারটা গাভী লালন পালন করে তাদের কিন্তু সবারই কি সমস্যা, যে গরু হিটে আসে না, প্রপার টাইমে হিটে আসে না, এবং হিটে আসলেও গরু মিসকনসেপ্ট করে না। আমি আজকে আলোচনা করবো যে গরু হিটে না আসার কারণ কি, এবং দুইটা ওষুধ আছে যে দুইটা ওষুধ দিলে গরু হিটে আসবে। আমি প্রথমত আলোচনা করি যে গাভী হিটে আসে না, হিটে না আসার কারণটা কি। মূলত হিটে না আসার কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে গরুকে কৃমি মুক্ত না করা। তো আমরা জানি যে গাভী গরু বাচ্চা দেওয়ার পর অবশ্যই 45 থেকে 60 দিন পর গরুকে কৃমি মুক্ত করতে হয়। তো অনেকে আছে যে গাভী বাচ্চা দেওয়ার পর 3 4 4 মাস 6 মাস হয়ে গেছে কিন্তু গরুকে আপনার কৃমি মুক্ত করে নাই, যার কারণে গরু হিটে আসে না। এক নাম্বার কারণ কৃমি মুক্ত না করার কারণে হিটে আসে না। দুই নাম্বার কারণ, আমরা বর্তমানে গরু ঘরের মধ্যে মানে জেলখানার মতো বন্দি করে গরু লালন পালন করি। তো আগে কিন্তু গরু অনেক জায়গা ছিল, জমিতে ছাড়ছে, বিল ছিল, জমি ছিল, ওখানে ছাড়ার পর গরু লালন পালন করছে, তো কোনো সমস্যা হইতো না। এখন কিন্তু আর ওই পরিমাণ জায়গাও আমাদের নাই যে আমরা গরু ছেড়ে লালন পালন করবো। তো গরু যখন বাইরে যাইতে পারে না, তার মধ্যে কিন্তু ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। আমরা জানি যে রোদের মধ্যে ভিটামিন ডি আছে, আর কোনো খাবারের মধ্যে ভিটামিন ডি নাই। তো এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু গরু আপনার হিটে আসে না। তো ভিটামিন ডি আমরা কি করবো, সাপ্লিমেন্ট হিসাবে দিতে হবে। তারপর ক্যালসিয়ামের অভাবে হয়। আমরা দেখি যে আমাদের এলাকায় বর্তমানে অনেক গরু আছে, হাই ল্যাকটেশনের গরু, 5 কেজি 10 কেজি 20 কেজি, বিশেষ করে যেগুলো বেশি দুধ দেয় গরুগুলা কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। তো হাই ল্যাকটেশন দুধ যখন বেশি দেয় গরু দুধ, তখন ওই দুধের সাথে কিন্তু গরুর থেকে ক্যালসিয়াম বেড়ে যায়। তো আপনি যদি ক্যালসিয়ামটাকে সাপ্লিমেন্ট হিসেবে না দেন বাইরে থেকে, তাহলে কিন্তু এই গরুগুলার এই ক্যালসিয়ামের অভাবে হিটে আসবে না, ক্যালসিয়ামের অভাবে গরু শুকায় যাবে। তারপর আমরা যে খাবার দিই গরুকে, সুষম খাবার না দিলে, খাবারের মধ্যে যদি প্রোটিন না থাকে, কার্বোহাইড্রেট না থাকে, তারপর ফ্যাট না থাকে, খনিজের উপাদান না থাকে, তাহলে কিন্তু এটা সুষম খাবার হয় না। সুষম খাবারের অভাবে কিন্তু গরু হিটে আসে না। তারপর ভিটামিন মিনারেলস এর অভাব, আপনি যদি সুষম খাবার না দেন তাইলে কিন্তু ভিটামিন মিনারেলস এর অভাব দেখে। আপনি যদি সুষম খাবার দেন তারপরে কিন্তু গরু এই সুষম খাবার থেকে, সব খাবারের মধ্যে যে ভিটামিন মিনারেলসটা থাকে ওটা কিন্তু পরিপূর্ণভাবে খাবার থেকে নিতে পারে না, যার কারণে এই ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়াম এটা আলাদাভাবে এই গাভী গরুগুলাকে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়াই লাগে। তো এই হচ্ছে হিটে না আসার কারণ। আরেকটা মেজর কারণ আছে হিটে না আসার, সেটা হলো গরুর যদি জরায়ুতে ইনফেকশন থাকে, জরায়ুতে অনেক সময় পাইমেট্রা হয়, জরায়ুতে সিস্ট হয়, এই ধরনের সমস্যা, বা জরায়ুতে ইনফেকশন হয়, এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু আপনার গরু হিটে আসবে না। তো হিটে না আসার কারণগুলো আমরা জানলাম। এক নাম্বার কৃমিনাশকের কারণে, গরুকে রোদে না দেওয়ার কারণে, ভিটামিন ডি এর অভাবের কারণে, ক্যালসিয়ামের অভাবের কারণে, ভিটামিন মিনারেলস এর অভাবের কারণে, পুষ্টিকর খাবার না দেওয়ার কারণে। লাস্ট যেটা দেখলাম সেটা হলো জরায়ুতে ইনফেকশন বা জরায়ুতে সমস্যার কারণে এটা হয়। তো অনেক কারণ থাকে যে গরু হিটে আসে না। তো এখন আমরা আজকে জানবো যে গরু হিটে আনার জন্য কিছু মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে বাজারে বা মার্কেটে, অনেক ধরনের মেডিসিন আছে। আবার অনেকে গরু অভাবে খাবার খাওয়াইও, অনেক কিছু খাবারও আছে, ওগুলা দিয়ে কিন্তু আপনি হিটে আনতে পারবেন। তো সবার আগে হিটে আনার জন্য সবার আগে যে জিনিসটা বেশি দরকার সেটা হলো গরুকে কৃমি মুক্ত করতে হবে। তারপর আপনি মেডিসিন গুলো প্রয়োগ করবেন। তো আমার হাতে একটা মেডিসিন দেখতেছেন যে ইউটোনিল। এই ইউটোনিল কিন্তু আমরা যখন গরুর গর্ভফুল আটকায় যায়, অনেক ডাক্তারে দেয় বা আমরাও দিয়ে থাকি। তো এই ইউটোনিল কিন্তু আপনার গর্ভফুল আটকানোতে ব্যবহার করা যায়। আবার ইউটোনিল কিন্তু আপনার হিটে কাজ করে। কিভাবে কাজ করে বলি। এই গর্ভফুল আটকায় যেমন কোথায়? জরায়ুতে আটকায়। অর্থাৎ জরায়ুতে যদি কোনো প্রকার সমস্যা থাকে এই ইউটোনিল কাজ করে। অর্থাৎ আপনার গরুর যদি সিস্ট থাকে, পায়োমেট্রা থাকে, বা কোনো ধরনের সমস্যায় ভোগে, জরায়ুতে ইনফেকশন আছে, জরায়ুতে পুজ আছে, ওই ধরনের সমস্যাগুলো হয় গরুর, তখন কিন্তু হিটে আসতেছে না। তখন এই ইউটেনিলের কাজ হচ্ছে যে এই জরায়ুতে যে যত প্রকার সমস্যা আছে এই সমস্যাগুলো সলভ করবে, অর্থাৎ জরায়ুটাকে রিফ্রেশ করবে। তো ইউটেনিল ব্যবহার করবেন। ইউটেনিলটা ইন্ডিয়ান একটা কোম্পানি, এটা বাংলাদেশে আনে আর কোম্পানি। তো বাংলাদেশে অনেক কোম্পানি, ইউটোরেন আছে, ইউটো কেয়ার আছে, এই যে ইউকেয়ার প্লাস আছে, এসকেপ কোম্পানির ইউকেয়ার প্লাস আছে, তারপর ডক্টরস কোম্পানির আপনার ইউটো কেয়ার আছে। মানে বর্তমানে সব কোম্পানির কিন্তু আপনার এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে। আপনারা যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তো এটা ডোজটা হচ্ছে প্রতিদিন 200 মিলি করে 5 দিন 1000 মিলি ব্যবহার করবেন। অর্থাৎ এই ধরনের ফাইল দুইটা আপনাদের লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার ওষুধ, 5 দিন ব্যবহার করবেন। এটা জরায়ুটাকে রিফ্রেশ করবে, জরায়ুতে যত ইনফেকশন, পোজ, সিস্ট, পায়োমেট্রা আছে সবগুলা ক্লিয়ার করবে। জরায়ুকে ফ্রেশ করার জন্য আপনি এই ইউটোনিলটা ব্যবহার করবেন।
দ্বিতীয়ত আরেকটা মেডিসিন দেখেন, আমরা আসলে অনেক ধরনের মেডিসিন আছে, আমি কিন্তু 2টা মেডিসিনের কথা বলতেছি, আমি হয়তো অন্য অন্য ভিডিওতে আর অন্য মেডিসিনের কথা বলবো। তো আরেকটা মেডিসিন দেখেন, এটা হচ্ছে যে ক্যাম্প্রাস অপটিমেক্স। যে ক্যাম্প্রাস অপটিমেক্স এটা একটু বাহিরের প্রোডাক্ট, তো এটা বাংলাদেশে ইম্পোর্ট করে ডক্টরস কোম্পানি। তো এই ক্যাম্পাস অপটিমিক্স জানি হাই, মানে হাই পাওয়ারের, হ্যাঁ, কম্বিনেশন মাইক্রো মিনারেলস, ভিটামিন মিনারেলস হাই লেভেলের আছে, যেটা সাবস্টেন্স মিল্ক প্রোডাকশনও বাড়ায় এটা। তো কোন কোন জায়গার মধ্যে এটা ব্যবহার করতে পারি, এটা আমরা কয়েকটা জায়গার মধ্যে ব্যবহার করি ক্যাম্পাস অপটিমিক্স। এক নাম্বার হচ্ছে, যদি অনেক গরুর প্রেগনেন্সি অবস্থায় মানে যখন প্রেগনেন্সি অবস্থায় গরু শোয়ার পরে দেখা গেছে জ্বরে বের হইতে যায়, হ্যাঁ, তখন কিন্তু আপনি ক্যাম্পাস অপটিমিক্স দিতে পারেন। যদি ক্যাম্পাস অপটিমিক্স ব্যবহার করেন 21 দিন, 20 থেকে 21 দিন, তাহলে ওই ধরনের সমস্যা সলভ হয়ে যায়, জ্বরে ওটা বের হবে না। এক নাম্বার। 2 নাম্বার, গরু যখন হিটে আসে না, তখন ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামের অভাব থাকে, তখন কিন্তু আপনি ক্যাম্পাস অপটিমিক্স দিতে পারেন। এই ক্যাম্পাস অপটিমিক্স কি কি আছে আমি একবার পড়ি, দেখেন। ক্যাম্পাস অপটিমিক্স ইচ কেজি প্রোডাক্ট অফ কন্টেন্ট, মানে প্রত্যেকটা কেজির মধ্যে কতটুকু উপাদান আছে। ক্যালসিয়াম আছে 250 গ্রাম, খুব বেশি ক্যালসিয়াম 250, জানি যে ক্যালসিয়ামের অভাবে কিন্তু গরু হিটে আসে না। তার ফসফরাস আছে 120 গ্রাম, ম্যাগনেসিয়াম আছে 2.5 গ্রাম, জিঙ্ক আছে 11,000 mg, আয়রন আছে 1600 mg, কপার আছে 4000 mg, ম্যাঙ্গানিজ আছে 1600 mg, কোবাল্ট আছে 100 mg, আয়োডিন আছে 70 mg, ভিটামিন এ আছে 7 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট, ভিটামিন ডি3 আছে 1,40,000 ইন্টারন্যাশনাল ইউনিট, ভিটামিন ই আছে 300 mg। অর্থাৎ ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এটা মূলত হচ্ছে ভিটামিন এবং হাই লেভেলের মিনারেলস আছে। তো এই 2টা উপাদান আসলে আপনি যদি ক্যাম্পাস অপটিমেক্স কখন ব্যবহার করবেন, আমি যখন আমরা ইউটোনিল ব্যবহার করলাম প্রথম 5 দিন 200 মিলি করে, 5 দিন শেষ হওয়ার পরে আমরা ক্যাম্পাস অপটিমেক্স দেবো। এই ক্যাম্পাস অপটিমেক্সটা আপনি প্রতিদিন 50 মিলি করে দিবেন, 50 গ্রাম, 50 গ্রাম করে দিবেন। যদি 50 গ্রাম করে দেন, তাহলে একটা এই ক্যাম্পাস অপটিমেক্স 1 কেজি, তাহলে আপনার যাবে 20 দিন। এই 20 দিনের মধ্যে আপনার গরু হিটে আসবে। যদি গরুতে কোনো ধরনের হরমোনাল সমস্যা না থাকে, আমি আবার বলি, যদি কোনো হরমোনাল সমস্যা না থাকে, হরমোনের ইমব্যালেন্স না হয়, হ্যাঁ, আপনার গরুকে সঠিকভাবে কৃমি মুক্ত করেন, অবশ্যই এই দুইটা মেডিসিনের মধ্যে আপনার দেখা গেছে গরু হিটে আসার কথা, যদি গরুতে কোনো হরমোনাল সমস্যা না হয়। তো যারা গরু বা গাভী লালন পালন করে, তাদের জন্য অবশ্যই জানা উচিত। আর অবশ্যই চেষ্টা করবেন গরুকে সঠিক সময়ে কৃমিমুক্ত রাখার, গরুকে পুষ্টিকর খাবার দেওয়ার। এই যে সকল কারণে গরু হিটে আসে না, এই কারণগুলো আপনারা আইডেন্টিফাই করবেন। যদি আইডেন্টিফাই করতে পারেন, অবশ্যই আপনার গরু সঠিক সময়ে হিটে আসবে এবং আপনি খামার করে লাভবান হতে পারবেন। কারণ আমরা বর্তমানে দেখতেছি যে গাভী গরুর সংখ্যা দিন দিন কমতেছে, কারণ একটাই, গরু হিটে আসে না, গরু বীজ রাখে না, গরু ম্যাস্টাইটিস। আমরা জানি যে গাভী গরুর অনেক সমস্যা হয়। তো যারা গাভী গরু লালন পালন করেন, অবশ্যই এই জিনিসগুলা কিছুটা জানবেন। আপনারা যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিবেন, না জানলে আমাদের কাছ থেকেও পরামর্শ নিবেন। ঠিক আছে খামারি বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল, আমি আশা করি যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমার আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ বাড়বে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।